আল্লাহ কবিতার ভিত্তি কি আছে এটা আমার জানাই না, এটা আমি জানতাম না, যার কারণে 16,000 পৃষ্ঠার তফসির লেখা গিয়া হাক্কানি তফসিরের প্রথমটা ছাপা হওয়ার পরে কোথায় আছে জানি না, আর বাকিটা ছাপা হয়নি, মুজাহিদ আজমকে দিয়েছিলেন। তো যাই হোক, আমাদের কোরআন ভাষা শেখার জন্যই কবি আমার মানুষের বহুত মানুষের শিক্ষা যে বাংলাদেশেই থাকবো, বাংলাদেশে পূর্ব বাংলাদেশে পড়বে, এরকম নিয়ে যদি ছিল অনেকে। আচ্ছা, তবলিগের খাতিরেই হোক, ওয়াজের খাতিরেই হোক, বিভিন্ন আমাদের দল, হক্কানি দলরা সারা পৃথিবী ছড়িয়ে গেছে। ওই আমেরিকাতে মাদ্রাসা হয়েছে। যদি নাসিরুদ্দিন সাহেবকে বলা হয়, আপনার রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মীয় ব্যক্তিত্ব, আপনার কাছ থেকে একটা মানুষ দিবেন, নাহমের যাত্রে, পাঞ্জেবের যাত্রে, মিজানের যাত্রে, অর্থাৎ নাহুসরকে পাক্কা ইংলিশ মনোকর পাস করতে পারে, বয়ান করতে পারে, আমার মসজিদের ইমাম লাগবে, এরকম ইমামের দরকার সমস্ত পৃথিবী ইউরোপে যেটা কি আছে না, নাসিরুদ্দিন সাহেবকে আছে না। আমাদের এই নুরুল কোরআন রেজাল্ট করিম সব যে মাদ্রাসা বানাইছে, তাদের থেকে কি একটা ছাত্র চাইনি পাইনো না? নাসিরুদ্দিন সাহেবকে বললে যে 10টা ইমাম দিবেন কালকে, আগামীকালকে, ওরা বলে ইংরেজি বলতে পারে, আরবি বলতে পারে। দেখেন, আরবি পরিবর্তন হয়, বাংলার পরিবর্তন। একটা শব্দ আছে, বহুদিন আগে এই শব্দটা অন্য জায়গায় ব্যবহার হতো, যায় শব্দটা কোথায় ব্যবহার হতো জানি না, কিন্তু এখন বলে এ মিয়া তুমি যে নাসিরুদ্দিন সাহেবের সাথে চলো দাঁড়িয়ে যাই, ওনার সাথে কোন যায়, এই যায় শব্দটার ব্যবহারটা কত পরিবর্তন হয়ে গেছে। আমরা আমাদের দেশে কোন জিনিসকে উদ্বোধন করতে কি শব্দ ব্যবহার করি? ইফতিতা। আরবি কি ব্যবহার করি? ইফতিতারে বাকি দিতে আমরা তাদসি, তাদসি, ইফতিতা, তাদসি, এটাকে জানতে হবে না? আপনার তাদসি যদি দেখেন এখন তো এটা সৌদি আরবে কেউ হা 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 সারা জীবন বলা সৌদি আরবে আমি নাহমিরের উস্তাদ, নাহমিরের মুসান্নেফ, আমি মিজানের মুসান্নেফ, তাদসি, বুঝি না? তাদসি তো ইস্তেমাল বলে না, তারা আরো বলে ইস্তেমাল বলে না, ইস্তেদাম, ইস্তেদাম অথচ তো মানার একটা বিরাট সম্পর্কে ইস্তেমালের সাথে আছে, কিন্তু ইস্তেমাল পরিবর্তন করে ফেলেছে শব্দ। সুতরাং এই মৌলবীদেরকে এমন মৌলবী বানায় দেওয়া উচিত, দুই একটা প্রতিষ্ঠান কমপক্ষে, একটা উপজেলাতে, একটা জেলাতে, এই জেলাতে মনে হয় এরকম নিয়ত নিয়ে এখন একটা প্রতিষ্ঠান করার কেউ খেয়াল করছে কিনা আমার নলেজে নাই, হয়তো নাসিরুদ্দিন সাহেব বলতে পারবে। তো এখান থেকে 10টা ইমাম বানায় নিউজিল্যান্ডে পাঠায় দেন, সে আরবিও বলবে, ফার্সিও বলবে, উর্দুও বলবে, আরবিও বলবে, ওনার বল, এরকম ইমামের দরকার আছে না? এই তবলিগের লাইনে আপনার প্রথম তো জঙ্গল কাটতে হয়, পরে কোদালিয়া মেশিন লাগাইতে হয়, একটার পরে একটা জমিকে উন্নয়ন করতে হয়। যেরকম এই যুদ্ধক্ষেত্রে প্রথমে সাধারণ বুমবিং করে দেশ ধ্বংস করে, পরে দাব্বাবাদ পাঠায় দেয়, ওই ট্যাঙ্ক পাঠায় দেয়। তো এরকম ভাবে এই তবলিগের লাইনে, ওয়াইজের লাইনে বিভিন্ন দেশের অমুসলিমদেরকে মুসলমান বানানোর পরে, মসজিদ বানানোর পরে এমন শেখ আহমদ বিন ইউসুফ যাইয়া বহুত জায়গায় যে আসে, 10 থেকে রাত, সে আমেরিকাতে, সে কানাডায় দিচ্ছে, ওখানে কি আলেম দরকার না? আমি মনে করি এই হোলি সোল ইন্টারন্যাশনাল সে যদি কওমি মানহাজে 3 ধরনের ভাষায় পণ্ডিত, কোনো হাফেজে কোরআন ভালো, মুফাসসিরে কোরআন ভালো, মুহাদ্দিস, এবং সে মনে করি ইংলিশ বলতে পারে, এরকম মানুষ তৈরি করে দেয়। আপনারা কি খুশি না অখুশি? আপনাদের গৌরব না গৌরব? বাংলার মানুষ সারা পৃথিবী জুড়ে চলে গেছে। বিশ্বাস করবেন, সৌদি আরবের যত মাসরাহা আছে, মানে কৃষি ক্ষেত্র আছে, সব ছিল সৌদিদের হাতে, সব সৌদিদের হাতে ছিল। বাঙালিরা নিয়ে সমস্ত বাংলাদেশের সবজি কইরা এই দেশ থেকে উড়াতে চাইতো, যে তরকারিগুলি আমরা 13 রিয়াল 14 রিয়াল কিলো কিনতাম, সেই বাংলাদেশের সবজি ওইখানে আজকে উঠে আনছে, সিগুলো তাজা তাজা সিম বাঙালিদের হয়ে আছে। এই নারিকেল গাছের মতো যে কচু, একদম বাঙালি নিয়ে আসে। এখন কালকে একটা বন্ধু বলতেছে, ইটালিতে আমি যদি 20 বিঘা সম্পত্তি নিতে পারি, 1 বছরে 1 কোটি টাকা কামাই করবো বাংলাদেশে, শুধু খালি কচু করে, খালি কচু করে। একটা কচুর 5 ইউরো, একটা কচুর দাম 5 ইউরো, খরচ করে 1 ইউরো। চিন্তা করে বাঙালি কোথায় গেছে? আপনার মৌলবীরা মাদ্রাসা করে যদি একটা ইমাম ওখানে পৌঁছতে না পারে, তাহলে আপনারা ব্যর্থমানি মনে করেন। সেই ব্যর্থতাকে লাঘব করার জন্য, ব্যর্থতাকে নির্ধারণ করার জন্য আমার মনে হয় এই প্রতিষ্ঠানের উদ্যোগ নিয়ে আপনারা সহযোগিতা করবেন। এবং আমার যতটুকু ধারণা, এই মাদ্রাসা প্রতিষ্ঠানে যারা আছে তারা অনেক কাছের আত্মীয় এবং কাছের বন্ধু মানুষরা, এই জন্য আমি কথা বলতে আগ্রহী হচ্ছি। তাদের টাকা হালাল টাকা আপনারা, তারা কিন্তু মুসলমান, ইবনে মুসলমান, ইবনে মুসলমান, ইবনে মুসলমান, ইবনে মুসলমান, বুঝছেন? যারা প্রতিষ্ঠা করছে তার বাপ দাদা সত্য মুসলমান এবং গ্রামের মুসলমান। আল্লাহ করে পয়সা দিয়েছে। আরো 5 বছর আগে চিন্তা করতেছে, একটা মৌলবী বানাবো যে ইংরেজি বলতে পারে, ফার্সি বলতে বলতে পারে, কেমন হইব? আমি জানতে পারবো করে হয়েছে। সুতরাং তার সাথে কোনো ইহুদি, খ্রিস্টান, কোনো মুসলিমের কোনো সংস্কৃতি নাই, সুতরাং আপনাদের সহযোগিতা কাম্য।
এবং আপনাদের সার্বিক সহযোগিতা আল্লাহ পাক তৌফিক দান করুন। এটা এমন কথা হলো, ধর্মীয় প্রতিষ্ঠানের নাম যাই হোক, টাকা পয়সা যাই হোক, নিয়ত যদি গড়বড় হয় সব, নিয়ত যদি গড়বড় হয় সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। जज़ाकुमुल्लाह खैरल जज़ा। मुअज़्ज़ज़ मुहतरम उलामाए किराम, সুফি সমাবেশ, আমরা যারা এখানে আছি আমরা এদিকে একটু বসে